তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অনেকদিন পর আমি আবার ইউটিউবে ব্লগস নিয়ে চলে এসেছি। তো গাইজ আজকেই ভাবলাম ব্লগটা বানানো যায়, বিকজ আজ আমাদের হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর ওমেন্সের স্টুডেন্ট ইউনিয়নের পক্ষ থেকে একটা জিপিএস অ্যারেঞ্জ করা হয়েছে, যেটা হবে কামারহাটি রথতলা নজরুল মঞ্চ। আর সব থেকে বড় প্রশ্ন, আজকে জিপিএস এ কে আসতে চলেছে সেটা জানতে হলে ভিডিওটা দেখতে হবে, লাস্ট অব্দি থাকতে হবে। অলরেডি এখানে 8:35 বেজে গেছে, তো চলো বেশি কথা না বলে রেডি হওয়া যাক, বিকজ প্রোগ্রামটা স্টার্ট হবে 10টা থেকে আর আমি এখনো বাড়িতে। ওয়াও। তো গাইজ আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন বাজে 9:20 আর আমরা এখন স্টেশনের দিকে যাচ্ছি। ও হ্যাঁ, বলা হয়নি যে আমার সাথে সুদীপাও আছে, কারণ ওর আজকে আমার সাথে যাওয়ার কথা ছিল ট্রেনে করে। মা বাজ পরে কেন, আমরা আগে পৌঁছে যাই তারপর ডাকিস বাবা, এখন ডাকিস না, নইলে কেলো হয়ে যাবে। নাকি 10টার মধ্যে পৌঁছানোর কথা ছিল আর আমি এখনো ট্রেনই ধরতে পারলাম না। পাশ দিয়ে ট্রেনগুলো বেরিয়ে যাচ্ছে। আরে ভাই দাঁড়া, আমাকে নিয়ে যা। আমি নাকি ভলেন্টিয়ার, বাহ। তো গাইজ ফাইনালি ট্রেনে উঠতে পেরেছি। আর হেসে লাভ নেই, জানি কপালে দুঃখ আছে। পৌঁছানোর কথা 10টা আর এখানেই 9:45 বেজে গেল। বুঝেছি জিএস মেরে বালি চাপা দিয়ে দেবে। নেমে পড়লাম আমরা বালি স্টেশনে। এখন আমরা বালি হল্টের দিকে যাচ্ছি। ওখান থেকে ডিরেক্ট বাস ধরে আমরা দক্ষিণেশ্বরে নামবো, আর দক্ষিণেশ্বরে নেমে ডিরেক্ট ওখান থেকে অটো ধরে আমরা কামারহাটি রথতলায় চলে যাব। এই শুরু হলো বৃষ্টি, বড়দের কথা না শোনার ফল। মা এত করে বললো ছাতাটা নিয়ে যা, নিলাম না, ব্যাস কি ভিড়। তো গাইস ফাইনালি আমরা বাসে উঠে গেছি। এই যে আমাদের একটা বন্ধুকে পেয়ে গেছি। এখন আমরা 3জনে মিলে একসাথে যাচ্ছি। ভিজে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, মাথা ব্যথা পুরো ভিজে গেছে। তো গাইস ফাইনালি আমরা রথতলায় নামলাম। এখন আমরা চলে যাবো ভেতরে। তার আগে আমাদের কুপনটার আইডি কার্ডটা নিতে হবে, বিকজ কুপন আর আইডি কার্ড ছাড়া ভেতরে ঢোকা যাবে না। তো গাইস আমরা এখন ওপরের দিকে উঠে যাচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে। এখন চেকিং হবে, তারপর ভেতরে ঢোকানো হবে। ভেতরে কোনো খাবার দাবার অ্যালাউ নেই, তো পুরো ব্যাগ চেকিং হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন ডিরেক্ট ব্যাক স্টেজে গ্রিন রুমে চলে এসেছি। প্রোগ্রাম শুরু হবে 10টা থেকে আর এখানে অলরেডি 10:30 বেজে গেছে, তাই এখানে তোড়জোড় চলছে রেডি হওয়ার। ফার্স্টে আমাদের কলেজের স্টুডেন্টদের ডান্স পারফরমেন্স হবে। তো গাইজ আমি এখন পেছনের গেটে দাঁড়িয়ে আছি চেকিং করার জন্য, যাতে পেছনের গেট দিয়ে কেউ না ঢুকতে পারে। তো গাইজ যেটা তোমাদের বলেছিলাম যে কে আসতে চলেছে আমাদের জিপিএস এ, সেটা তোমরা কিছুক্ষণ বাদেই জেনে যাবে। স্টেজ অলরেডি রেডি। এখন আমাদের স্টুডেন্টসরা ডান্স পারফরমেন্স করতে আসবে। আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব, বিকজ এতটা দেখানো সম্ভব নয়, নইলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তোমরা লাস্ট অব্দি দেখতে থাকো। এটা হচ্ছে আমাদের সেই মিরাক্কেল ফেম সুরঞ্জিত কুমার দা, যে মুখ খুললেই আমাদের দাঁতের চেম্বার খুলে যায়।
আমরা নাকি ভলেন্টিয়ার, ব্যাক স্টেজে আমরা ছ্যাবলামি করে বেড়াচ্ছি। মুখগুলো সরা তোদেরই তো গাইজ ফাইনালি যার অপেক্ষা ছিল সে চলে এসছে, আমাদের সবার প্রিয় সারেগামাপা ফেম পৌশালী ব্যানার্জি। আমি এবং আমার 5টা মিউজিশিয়ান, আমি ভীষণ এক্সাইটেড। আমার মুখের এক্সপ্রেশন যদি তোমাদের দেখে মনে হয় যে হ্যাঁ দিদি ঠিক বলছে, আর আমার 5টা মিউজিশিয়ান they are extremely excited. It's a girls college, you know. এটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, আমি জানি আমি যত কটা গান আজকে স্টেজে গাইবো সবাই আমার সাথে গাইবো, এটা আমাকে আলাদা করে বলতেই হবে। মনে রেডি? তোরা রেডি? 1 2 1 2 3 স্টার্ট। বলি ও নদী আর তো মুঠো চল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও নদী ঠাকুর জামাই এলো বাড়িতে। বলি ও নদী আর তো মুঠো চল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও নদী ঠাকুর জামাই এলো বাড়িতে। ও নদী ঠাকুর জামাই এলো বাড়িতে। ও নদী আমি তাই তো বলি চুল বেঁধে সাথে হলুদ রঙা শাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও নদী ঠাকুর জামাই এলো বাড়িতে। ও নদী ঠাকুর জামাই এলো বাড়িতে। ও নদী ঠাকুর জামাই এলো বাড়িতে। তো গাইজ প্রোগ্রাম আমাদের শেষ, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। এখন আমরা এখান থেকে ডিরেক্ট অটো ধরে চলে যাবো বালিতে, দেন ওখান থেকে যে যার বাড়ি। প্রোগ্রামের সব ক্লিপস দিতে পারিনি বিকজ ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তাহলে যতটা পেরেছি অ্যাড করেছি। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও এবং কমেন্ট করে দিও কেমন লাগলো। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।